কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এদের দুনিয়াবি এই সমস্ত লাভ বুঝে, কিন্তু এই লাভটা বুঝে না কোন লাভ। রমজানের আগে একটি আমল করলে একটি নেকি, আর রমজানে করলে কয়টি নেকি? 70টি নেকি। এই লাভটা কিন্তু এই সমস্ত লোকরা বোঝে না। আর এই সমস্ত লোকদেরকে কোরআনের এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। শুধু চার পাওয়ালা জানোয়ারের মতো নয়, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে কিছু মানুষকে আমি, জিনকে এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যারা বুঝে না, রমজানের আগে নামাজ আদায় করতো না, রমজান নামাজ আদায় করে না, রমজানের আগে কোরআন তেলাওয়াত করতো না, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে না, রমজানের আগে কখনো নফল ইবাদত করতো না, রমজান মাসেও নফল ইবাদত করে না। তার মধ্যে কোনো জ্ঞানই নেই। সাধারণ কারণ থাকবে তো জ্ঞান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলবে না দিয়েছি, তবে কলব যে বুঝার জন্য সেই জ্ঞানকে তো আমি তাদেরকে দান করি নাই। এইজন্য আল্লাহ তাআলা দরবারে রমজান আসার আগে আগে আল্লাহ তাআলা দরবারে বেশি বেশি করে আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইতে হবে, আর গুনাহ ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলার কাছে বলতে হবে, ও আল্লাহ, ও মাবুদ, এই মাহে রমজানের যে বরকতটা রয়েছে, এই বরকতটা যেন আমি হাসিল করতে পারি, এই বরকত থেকে আমাকে মাহরুম করিয়েন না। কারণ আপনার আমলনামায় যখন গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ বাড়তে বাড়তে এরকম পরিমাণ গুনাহ হয়ে যাবে, গুনাহ বেড়ে যাওয়ার কারণে আপনি যদি চানও আপনি আমল করতে পারবেন না। থাকবে তবে তাদের কলব দিয়ে বুঝবে না। কেন বুঝবে না? কারণ তারা গুনাহ করবে, এত পরিমাণ গুনাহ করবে। আজকে একটি গুনাহ করেছে, কলবের মধ্যে ওই আয়নার মধ্যে যেরকম একটি দাগ পড়ে যায়, ওই কলবের মধ্যে একটি গুনাহ করার কারণে একটি দাগ পড়ে যায়। আবার আয়নার মধ্যে যেরকম দ্বিতীয় আরো একটি দাগ পড়ার কারণে আস্তে আস্তে মুখ দেখা যায় না। ওই সমস্ত মানুষদের কলবটা এমন হয়ে যায়, একটি গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে যায়, তিনটা করে, চারটা করে, পাঁচটা করে, ছয়টা করে, করতে করতে 11 মাস যখন গুনার মধ্যে নিজেকে লিপ্ত রাখে, গুনাহ করতে করতে এমন হয়ে যায় তার কলবটা এরকম পরিমাণ অন্ধকার হয়ে যায়, সে আর বড় খারাপ কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা সেটা বোঝার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ব্যক্তিগত ও পারিবারিক সামাজিক সকল ধরনের কাজ থেকে নিজেদেরকে পৃথক করে মহান রব্বুল আলামিনের আদেশ পালনার্থে আগে আগে এসে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মাহে রমজান উপলক্ষে। যদি আলোচনা করা সম্ভব হয়নি সময় সংক্ষিপ্ততার কারণে, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শবে বরাত নিয়ে। এবার আমরা আলোচনা করব মাহে রমজান নিয়ে। মাহে রমজানের আগে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কি করার জন্য বলেছিলেন? রমজান আসার আগে আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে তোমরা রোজা আসার আগে আগে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও রোজার হক আদায় করার জন্য। আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজাকে আমি তোমাদের উপর ফরজ করেছি ওইরকম ভাবে যেরকম তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি রোজাকে আমি ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ফরজ করেছি। রোজা ফরজ করার কারণ একমাত্র শুধুমাত্র এটাই, আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে যেতে পারো। তার মানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন রোজা ফরজ, আর সেই ফরজ রোজা আমাদের সামনে আগমন করতেছে। এই ফরজ রোজাকে পালন করার জন্য, এই রোজার বরকতকে হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছিলেন, ও আমার সাহাবারা, রোজা যখন আগমন করবে তোমাদের সামনে, এর পূর্বে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, রোজার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা রমজান মাসের আগে বান্দার জন্য রমজান মাসটা নির্ধারণ করে দিয়েছেন কি জন্য? বরকতময় মাস হিসেবে। সেটা এমন বরকতপূর্ণ মাস, একে সত্য আর একে সত্তর। আগে যদি তোমরা একটি নেকি আদায় করে থাকো, একটি নেকির সওয়াব তোমরা পাবে। আর রমজান মাসে যদি একটি নেকি তোমরা কামাই করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 70টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। তার মানে বড় খুশির বিষয় যে অন্যান্য সময় আমরা একটি আমল করলে একটি আমলের নেকি পাই, আর মাহে রমজানের মধ্যে একটি আমল করলে 70টি আমল করার আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে নেকি দান করবে। কত সৌভাগ্যের বিষয়! তাহলে এইরকম একটি সৌভাগ্যময় মাস আমাদের সামনে আসছে। তাহলে আল্লাহ রাসূল বলেন, এই মাসটাকে তোমরা সামনে রেখে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? তোমরা যদি প্রস্তুতি না নাও তাহলে এই মাসের হক আদায় করতে পারবে না। আর এই মাসের হক আদায় যদি করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের ফ্যামিলিতে যখন কোনো ফ্যামিলির মধ্যে যখন কোনো কি আসে, মেহমান আসে, মেহমান আসার আগে আমরা মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিই। আর মেহমানটা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয়, তাহলে তার কোনো কথা নাই। কথার কথা, আপনার একজন সন্তান আজ অনেক বছর ধরে ইতালি থাকে বা সৌদি আরব থাকে কিংবা লন্ডন থাকে, হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে 1 মাস পর, আজকে 1 তারিখ, আগামী 30 দিন পর আপনার ছেলে দেশের মধ্যে আগমন করবেন। লন্ডন থেকে আসবেন, ইতালি থেকে আসবেন কিংবা সৌদি আরব থেকে আসবেন। তখন ঘোষণা দিয়েছেন 1 মাস আগে। 1 মাস আগ থেকে আপনারা ফ্যামিলি যারা রয়েছে তারা হিসাব করতে থাকে যে একদিন যখন অতিবাহিত হয়ে যায় হিসাব করে আরো 30 দিন আছে, আরো একদিন অতিবাহিত হয়ে গেলে হিসাব করে যে 28 দিন আছে, আরো একদিন চলে গেলে হিসাব করে যে 27 দিন আছে। এইভাবে হিসাব করতে থাকে। কি জন্য? ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতালি থেকে আসতেছে কিংবা সৌদি আরব থেকে আসতেছে, সে সেখান থেকে আসবে, সবার জন্য অনেক কিছু নিয়ে আসবে। এতদিন আমরা আমাদের সংসারটা একরকম ভোগ করছি, এখন যেহেতু আমার সন্তান আসতেছে, এতদিন পরে কি একটা আনন্দ হয়ে যায় পরিবারের মধ্যে। সকালে প্রস্তুতি নিতে থাকে, ইতালি থেকে ছেলে আসতেছে, আমরা কি করবো? ছেলেকে বিয়ে করাবো, এর আগে বাথরুম ঠিক করি, আমরা ঘরের পরিবেশটা ঠিক করি, খাট পালন ঠিক করি। কি জন্য? ছেলে বিদেশ থেকে আসবে, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিদেশ থেকে আসছে, তার সম্পূর্ণ তাকে সম্মান দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা আগে থেকে তা ব্যবস্থা করে থাকি। কি জন্য? শুধুমাত্র তাকে সম্মান দেওয়ার জন্য, যেন যথাযথভাবে আমরা যেন তাকে সম্মান দিতে পারি, সেই জন্য আমরা আগে থেকে কি করে থাকি? এই প্রস্তুতিগুলো গ্রহণ করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতরা, ইতালি ওয়ালার জন্য যেরকম তোমরা প্রস্তুতি গ্রহণ করো, বিদেশ থেকে তোমার সন্তান আসতে, সন্তানকে তোমরা বিবাহ করাবে, তার জন্য তোমার নিজেকে ঘরকে পরিবর্তন করে ফেলো। ঘরের মধ্যে যদি রুম যদি সংকট হয়, তাহলে আরো একটি রুমকে তোমরা বাড়াও। যদি তোমাদের পাকঘরে যদি সমস্যা হয়, বাথরুমে যদি সমস্যা হয়, বাথরুম মেরামত করো। এই জন্য ইতালি ওয়ালা আসতেছে, ইতালি থেকে টাকা কামাই আসতেছে, তাকে বিবাহ করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইরকম ভাবে 11 মাস পার হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে আগমন করতেছে রমজান। রমজান একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। অন্য সময় আমল করলে আল্লাহ তাআলা তুমি একটি
একটি আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রমজান এরকম বরকতময় মাস, এই মাসের মধ্যে যদি তুমি একটি আমল করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ৭০টি নেকি দান করবেন। ৭০টি আমলের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। ও মাদারা, এই জন্য তোমরা রোজা আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করো। যদি প্রস্তুতি গ্রহণ করতে না পারো, তাহলে কখনোই তোমরা কি করতে পারবে না, ওই রোজার যে বরকত সেটা তোমরা কখনো হাসিল করতে পারবে না। সেটা যদি হাসিল করতে চাও, তাহলে তোমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো। কোরআনের মধ্যে একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, আরাদু ফুরুজা আ'addu লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আরাদু ফুরুজা, একটা ঘটনাকে সামনে রেখে এই আয়াতটি অবতীর্ণ করেন। সেই ঘটনা হলো একটি যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। যে কোনো একটি যুদ্ধ ওদিক যদি বলতে যায় তাহলে সময় চলে যাবে, বোঝার জন্য বলতেছে আয়াতের শানে নজুল। ওই যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করার জন্য গিয়েছেন, কিছু ব্যক্তি আছেন যারা যুদ্ধের ময়দানে তারা যাননি। আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরে আসার পরে ওই লোকদেরকে ডাক দিয়েছেন যে তোমরা ইমানদার হওয়া সরকার তোমাদেরকে ডেকেছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তবে তোমরা যুদ্ধের ময়দানে যাও নাই, কেন যাও নাই? আল্লাহ রাসূল যখন প্রশ্ন করেছিলেন তাদেরকে, ওই আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা বিনয় করে বিভিন্ন বাহানা প্রয়োগ করতেছেন, আর মিথ্যা বাঁচার জন্য বিভিন্ন কথাগুলো বলতেছেন, উপস্থাপন করতেছেন আল্লাহ রাসূলের সামনে। ও রাসূল, আমার এই সমস্যা ছিল, আমি এই জন্য যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। আরেকজন বলে, আমার এই সমস্যা ছিল, আমি যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। আসলে কিন্তু বাস্তবে তাদের কোনো সমস্যা ছিল না। এই কথাগুলো একে একে অপরে যখন বিভিন্ন বাহানা দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন, ওয়ালাউ আরাদুল ফুরুজা লা'আদু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহ। ও নবী, যদি তারা যুদ্ধের ময়দানে যাইতে যদি সবে যাওয়ার জন্য যদি ইচ্ছা থাকতো, ওয়ালাউ আরাদুল ফুরুজা, যদি তারা বাহির হওয়ার ইচ্ছা থাকতো, কি করতো? ওয়ালাউ আরাদুল ফুরুজা লা'আদু লাহু উদ্দাতান, বাহির হওয়ার পূর্বেও তাদের কিছু আলামত দেখা যেত, তাদের কিছু প্রস্তুতি দেখা যেত, কিন্তু তাদের কোনো প্রস্তুতি ছিল না। তাদের যদি প্রস্তুতি থাকতো, তাহলে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারত। কারণ সে যে বলতেছে যে তাদের প্রস্তুতি ছিল, তাদের একটা কাজ এসে গেছে, একজন এক বাহানা দিচ্ছে। এই কথার ভিত্তিতে আল্লাহ তাআলা বলেন, আরাদুল ফুরুজা, যদি তারা বাইরে হতে চাইতো, চাইলে তারা তাদের প্রস্তুতিগুলো আপনি দেখতে পেতেন। আপনি কি দেখতে পেয়েছেন? না, পাননি। তার মানে তারা যেতে চায় নাই আগে থেকে। এই জন্য এই আয়াত থেকে ওলামায়ে কেরাম এর তাফসীর থেকে বলেন, মাহে রমজান যখন আমাদের সামনে আগমন করবেন, এই মাহে রমজানের খেদমত করার জন্য, মাহে রমজানের মেহমানদারি করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তুমি যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা সুযোগ দান করবেন মাহে রমজানের বরকত হাসিলের জন্য। আর যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো, আগে থেকে যতই চেষ্টা করো তুমি, আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দান যদি না করেন, তুমি কখনোই মাহে রমজানের বরকত তুমি হাসিল করতে পারবে না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে মাহে রমজান যখন আমার বরকতময় মাসটি যখন আমাদের সামনে আসছে, আমাদেরকে এর জন্য আগে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার পরেও যদি আপনি কি করতে না পারেন, মাহে রমজানের বরকত যদি কোনো কারণে যদি আপনি হাসিল করতেও নাও পারেন, আপনি যে প্রস্তুতি নিয়েছিলেন, এই প্রস্তুতির বিনিময় হলো আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সেটা সুযোগ করে দিবেন। কারণ বরকতময় কাজগুলো যদি আপনি নিজে অর্জন করতে চান, এর জন্য কেউ আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক না দেন, আপনি হাজার চেষ্টা করেও পারবেন না। কারণ আল্লাহ তাআলা কিছু মানুষকে তৈরি করে রেখেছেন আগে থেকেই জাহান্নামকে ভর্তি করার জন্য। আবার আয়াত আমি খুতবার মধ্যে যে আয়াতটি পড়েছিলাম আজকে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন জাহান্নামের জন্য, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ থেকে এবং জিন জাতি থেকে কিছু সংখ্যক মানুষকে, কিছু সংখ্যক জিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামটাকে পোড়ানোর জন্য আল্লাহ তাআলা আগে থেকে তৈরি করেছেন। আমি বলতেছি না, কোরআনে বলতেছেন, আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে ভর্তি করার জন্য মানুষদের থেকে এবং জিন জাতি থেকে কিছু সংখ্যক মানুষকে এবং কিছু সংখ্যক জিন জাতিকে আমি কি করে রেখেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামকে পুরা করার জন্য। এর কারা এরা কারা হবে? এরপরে অংশে আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব থাকবে, অন্তর বলতে যে জিনিসটা আছে সেটা থাকবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকবে কিন্তু তাদের লা ইয়াফকাহুনা, তাদের বুঝ শক্তি থাকবে না, তারা বুঝতে পারবে না ভালো মন্দ পার্থক্য করার সেই যে বুঝটা রয়েছে সেই বুঝটা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব থাকবে, অন্তর থাকবে, সব কিছু বুঝতে পারবে, নিজের প্রেমিক ফ্যামিলির 16 আনা সে বুঝতে পারবে, ফ্যামিলিকে কিভাবে করে নেওয়া যায়, কিভাবে টাকা পয়সা কামানো যায় সেটাও সে বুঝবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোন পথ, জাহান্নামে যাওয়ার জন্য কোন পথ, জাহান্নাম থেকে বাঁচার জন্য পদ্ধতি কি, জান্নাতে যাওয়ার পদ্ধতি কি সেটা সে বুঝবে না, সেটা বুঝ শক্তি সেটা দিবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, তারা বুঝ শক্তি দুনিয়াবি সকল ধরনের বুঝ শক্তি থাকবে, তবে জান্নাত এবং জাহান্নামকে পার্থক্য করার জন্য তাদের সেই বুঝ শক্তি তাদের অন্তরে থাকবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাদের চোখ থাকবে, তারা দেখতে পাবে, সকল মানুষ যেরকম দেখবে তারাও দেখবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আ'য়ুনুন মানে চক্ষু, তাদের চক্ষু থাকবে, তারা দেখতে পাবে সব, কিন্তু লা ইউবসিরুনা বিহা, বাস্তবে জান্নাতে যাওয়ার যে পথটা সে পথটা কখনোই তারা দেখতে পাবে না। হক কথা বলা তাদের মুখ দিয়ে কখনো আল্লাহ তাআলা হক কথা বাহির করবেন না, সঠিক কথাটা কখনোই আল্লাহ তাআলা বাহির করবেন না, সঠিক কথা বাহির করবেন না। এই জন্য কারণ তাদের মূল চোখ আছে, দুনিয়াবি সব কিছু দেখবে, তবে তারা সত্য কথা বলার জন্য যে বিষয়টা সেটা কখনোই তারা নিজের চোখে তারা দেখবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকবে তবে তাদের কি থাকবে না, দেখবে না, তারা ওই চোখ দিয়ে সত্য মিথ্যা কখনোই তারা পার্থক্য করতে পারবে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরে আছে বলতেছে ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানও থাকবে, কানও আছে, বোবা না কিন্তু দেবা না, কানে কেন শুনে সব ঠিক, দুনিয়াবি সব কিছু শুনতে পাবে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তবে হক কথাটা কখনো সে শুনতে পাবে না, সত্য কথাটা কখনো শুনতে পাবে না। তাকে যতই বলা হবে ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাকে একটু ডাকো, মসজিদের দিকে আসো, নামাজ আদায় করো। 11 মাস তুমি কি করেছিলে? বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত ছিলে। মাহে রমজান সামনে আসছে, ও আল্লাহর বান্দা এতদিন গুনাহ করেছিলে, এবারে গুনাহ থেকে একটু ক্ষমা চাও, আসো না আসো একটু মসজিদের দিকে আসো। যতই তাদেরকে বলা হবে সব কথা তারা শুনতে পাবে, তবে মসজিদে টাকার কথা বললে তারা কখনোই শুনতে পাবে না। এই আয়াতের তাফসীর দ্বারা মুফাসসিরিনে কেরামে এই লোকগুলোকে কি করে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ তাআলা এই বলেছেন কান থাকবে তবে কখনো হকের কথা শুনবে না, কান থাকবে কখনো সত্যকে সত্য বলে, মুখ থাকবে তবে সত্যকে সত্য বলার মুখ থাকবে না, কান থাকবে তবে সব কিছু শুনতে পাবে, গান বাজনাও শুনতে পাবে, শুনতে ভালো লাগে,
তবে আজানের আওয়াজটা শুনতে তার ভালো লাগে না। মাইকে সাউন্ড বক্স বাজিয়ে বাজিয়ে জায়গায় জায়গায় পুরো এলাকা কি করে ফেলতেছে, পাগল পাগল করে ফেলতেছে। ওই আওয়াজ তাদের কোনো সমস্যা হচ্ছে না। যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কিংবা সত্যের কোনো বাণী যখন প্রচার করা হয়, যখন মাইক লাগানো হয়, এই আওয়াজ কিন্তু তাদের আর সহ্য হয় না। এরা কারা? এরা হলো এই আয়াতে আল্লাহ তাআলা যাদেরকে বোঝানো হয়েছে সমস্ত ব্যক্তি। এরপরে অংশ বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা কারা? এরা হলো আনআম। আনআম মানে চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদওয়ালা জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে চার পাওয়ালা জানোয়ার। আর চার পাওয়ালা জানোয়ার বলতে কাদেরকে বোঝানো হয়? যাদের কোনো প্রস্তুতি না, তারা খাচ্ছে, খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, বাচ্চা জন্ম দিচ্ছে, বাচ্চার জন্য খাবার তৈরি করতেছে, ওই বুদ্ধি সব আছে, তবে ভালো মন্দ পার্থক্য করার প্রস্তুতি তাদেরকে আল্লাহ তাআলা দেন নেই। আর এই মানুষগুলো এই আল্লাহ তাআলা ওয়ালা করে যারানা লিজাহান্নামা, ওয়ালা করে যারানা লিজাহান্নামা, এই যাদের জাহান্নামের জন্য যাদেরকে কি করেছেন? তৈরি করেছেন জিন্নি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদের থেকে কিছু মানুষকে যাদেরকে তৈরি করা হয়েছে তাদের বুঝ শক্তি থাকবে কাদের মতন? উলাইকা কাল আনআম, তারা পাওয়ালা জানোয়ারের মতো, তারা তাদের বুঝ শক্তি থাকবে। দুনিয়ার সব কিছু বুঝতে পারবে, পরিবার কিভাবে ভালো মতো পরিচালনা করে মন্ডল থেকে উপরে ওঠা যায় সেটা বুঝবে, কিন্তু জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই কথাটা কখনোই বুঝবে না। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। এর পরেও সে কি বলতেছেন? শুধু চার পাওয়ালা জানোয়ার বলেননি তো, আরো বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চার পাওয়ালা শুধু জানোয়ার নয়, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও অক্ষর মানে আরো খারাপ, এর চেয়ে নিকৃষ্ট। চার পাওয়ালা জানোয়ার তো তারও কিছু শক্তি আছে, তার ভালো খারাপ সে নিজের ভালো খারাপ বুঝে, অন্যের ভালো খারাপ না বুঝলেও। কিন্তু এই সমস্ত লোকগুলা কাল কিয়ামতের ময়দানে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি হবে কি আমল নামার সম্পর্কে তার কোনো হিতাহিত কোনো জ্ঞানে থাকবে না। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রমজান আসলে রমজানের আগ মুহূর্তে নিজেকে কখনো পরিবর্তন করতে পারে না। রমজানের আগে যেমন ছিল রমজানের মধ্যেও তেমন, কোনো পরিবর্তন নাই। রমজানের আগে নামাজ আদায় করতো না, মাহে রমজান এসেছে, এত সুন্দর বরকতময় একটি মাস এসেছে, অন্য মাসে একটি আমল করলে একটি আমলের সওয়াব, আর এই মাসের মধ্যে একটি আমল করলে ৭০টি আমলের সওয়াব। তাহলে কি তার যে বুঝ শক্তি নাই সেটা স্পষ্ট বোঝা যায়। আমি এর আগে একটা মেসেজ দিয়েছিলাম, ইতালিওয়ালা আসতেছেন অথবা কি এমন কোনো যারা সাধারণত ব্যবসায়ীরা রমজান আসলে তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেছেন রমজান আসলে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে। তবে আমাদের সমাজেও কিছু মানুষ এখন রমজানের প্রস্তুতি গ্রহণ করে, তবে আল্লাহ রাসূল যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন সেই প্রস্তুতি না। যারা ব্যবসায়ী রয়েছে তারা ব্যবসার মাল উঠায়, কি জন্য? রমজান মাসে সে লাভ করবে, পুরো বছরটা এক মাসে কি করবে? লাভ করবে, এটা বোঝে। আবার কি রমজানের আগ মুহূর্ত করে কিছু মানুষ আছে দৌড়াদৌড়ি করে কিভাবে শুরু কি করা যায়, খাবার জমা করে আনা যায়, ঘরের মধ্যে বাজার করে শুধুমাত্র মানে ঘরের মধ্যে খাবার পত্র যোগান দিয়ে আগে থেকে তাড়িয়ে আনার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। আবার কিছু মানুষ আছে যারা এই অনলাইন জগতে যারা রয়েছেন, কোন দিন কোন সিনেমা কি হবে, কোন দিন কোন নাটক দিবে, ঈদের নাটক এখন থেকে আগে থেকে প্রস্তুতি নেয়। তবে আল্লাহ তাআলা যে রমজান আসলে যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, ইবাদতের প্রস্তুতি, ওই লাভটা বুঝে রমজানের আগে যদি আমি যে রকম মাল উঠিয়েছিলাম দোকানের মধ্যে, রমজানে যদি আমি ওই রকম মাল উঠাই তাহলে আমি লাভবান হতে পারবো না, সেটা বুঝে। কিন্তু রমজানের আগে আমরা নাটক সিনেমা যেরকম প্রচার করি, রমজানও যদি ওই রকম প্রচার করি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। রমজানে আরো আকর্ষণ বাড়াতে হবে, ঈদের কিছু বিষয় ঢুকাতে হবে, তাহলে আমাদের এর আকর্ষণটা বেড়ে যাবে, এটা বুঝি। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এদের দুনিয়াবি এই সমস্ত লাভ বুঝে
কিন্তু এই লাভটা বুঝে না কোন লাভ। রমজানের আগে একটি আমল করলে একটি নেকি, আর রমজানে করলে কয়টি নেকি? 70টি নেকি। এই লাভটা কিন্তু এই সমস্ত লোকরা বোঝে না। আর এই সমস্ত লোকদেরকে এই কোরআনের এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। শুধু চার পাওয়ালা জানোয়ারের মতো নয়, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এরা রমজানের আগে নিজের লাভ বোঝে, নিজের পরিবারের লাভ বোঝে, পরকাল বলতে যে একটি জীবন রয়েছে সেই জীবনের লাভটুকু তারা বোঝে না। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে কিছু মানুষকে আমি, জিনকে এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যারা বোঝে না, রমজানের আগে নামাজ আদায় করতো না, রমজান নামাজ আদায় করে না, রমজানের আগে কোরআন তেলাওয়াত করতো না, রমজান মাসেও কোরআন তেলাওয়াত করে না, রমজানের আগে কখনো নফল ইবাদত করতো না, রমজান মাসেও নফল ইবাদত করে না। তার মাঝে কোনো জ্ঞানই নেই। সাধারণ লোক কারণ থাকবে তো থেকে জ্ঞান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব এনে দিয়েছি, তবে কলব যে বুঝার জন্য সেই জ্ঞানটুকু তো আমি তাদেরকে দান করি নাই। এই জন্য আল্লাহ তাআলা দরবারে রমজান আসার আগে আগে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে, আর গুনাহ ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলার কাছে বলতে হবে, ও আল্লাহ, ও মাবুদ, এই মাহে রমজানের যে বরকতটা রয়েছে, এই বরকতটা যেন আমি হাসিল করতে পারি, এই বরকত থেকে আমাকে মাহরুম করিয়েন না। কারণ আপনার আমলনামায় যখন গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ বাড়তে বাড়তে এরকম পরিমাণ গুনাহ হয়ে যাবে, গুনাহ বেড়ে যাওয়ার কারণে আপনি যদি চানও আপনি আমল করতে পারবেন না। আপনি চাচ্ছেন আমল করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমল করার সুযোগ দিবে না। এই জন্য আপনার কলমটা অন্ধকার হয়ে গিয়েছে। আয়না তো আমরা চিনি নাকি? আয়নার মধ্যে যখন একটা জং পড়ে যায়, একটা ময়লা পড়ে, আজকে একটা, কালকে দুইটা, তিনটা, পড়তে পড়তে আয়নাটা এমন অবস্থা হয়ে যায় যে আয়নার মধ্যে কিন্তু আর মুখ দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এটা তাফসীর করতে গিয়ে একটা হাদিস বলেছেন, মানে কলব বলতে তাদের কলব থাকবে, তবে তাদের কলব দিয়ে বুঝবে না। কেন বুঝবে না? কারণ তারা গুনাহ করবে, এত পরিমাণ গুনাহ করবে। আজকে একটি গুনাহ করেছে কলবের মধ্যে, ওই আয়নার মধ্যে যেরকম একটি দাগ পড়ে যায়, ওই কলবের মধ্যে একটি গুনাহ করার কারণে একটি দাগ পড়ে যায়। আবার আয়নার মধ্যে যেরকম দ্বিতীয় আরো একটি দাগ পড়ার কারণে আস্তে আস্তে মুখ দেখা যায় না। ওই সমস্ত মানুষদের কলবটা এমন হয়ে যায়, একটি গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে যায়, তিনটা করে, চারটা করে, পাঁচটা করে, ছয়টা করে, করতে করতে 11 মাস যখন গুনার মধ্যে নিজেকে লিপ্ত রাখে, গুনাহ করতে করতে এমন হয়ে যায় তার কলবটা এরকম পরিমাণ অন্ধকার হয়ে যায়, সে আর ভালো খারাপ কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা সেটা বোঝার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন না। ভালো খারাপ বোঝার জন্য তাকে দিতে হবে তার কলব যদি পরিষ্কার থাকে। আর কলব পরিষ্কার থাকার জন্য নিজেকে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন যদি বলেন গুনাহটা যদি করে ফেলেছি, এখন তো বাঁচা সম্ভব না, এখন কি করতে হবে? আপনাকে ক্ষমা চাইতে হবে। রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি, সেটা হলো ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। এই জন্যই আল্লাহ তাআলা রমজানের আগে সবে বরাত দিয়েছেন, সবে বরাতে ক্ষমা চাইবে। এরপর থেকে প্রতিদিন এটাও ঘোষণা করেছেন যে রজব এবং কি শাবান, এই মাস দুটি গুরুত্বপূর্ণ মাস। এই দুই মাসে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা নিজের গুনাহগুলো ক্ষমা নিয়ে নিতে পারবে আল্লাহ তাআলা থেকে। তাহলে আল্লাহ তাআলা ওই যে রোজার যে বরকত, সেই বরকতটা হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন যদি আগে কি প্রস্তুতি গ্রহণ করে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাস আসার আগে আগে তোমরা কি করো? রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতিটা কি? সর্বপ্রথম যে প্রস্তুতিটা সেটা হলো নিজের গুনাহ ক্ষমা চাওয়া, নিজের আল্লাহ তাআলার দরবারে গুনাহ চাওয়া, ক্ষমা চাওয়া। এইভাবে 11টা প্রস্তুতি আছে। যদিও বা সময় সংক্ষিপ্ত, সময় কম, এজন্য দীর্ঘায়িত আলোচনা দীর্ঘায়িত না করে ইনশাআল্লাহ আমরা আগামী আরো একটা জুমা পাবো। আমরা সেই জুমায় আমার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।